সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, হ্যাঁ, আমার কোনো পাপ নাই। ওপেনলি কত মাইয়া নিয়ে ঘুরে, আবার কয় পাপ বলে তার নাই। ওপেনলি কবিরা গিরা কয় পাপ নাই। একটা মাসুম বাচ্চা পাওয়া গেছে, নাকি বলেন? সব আমরা পাপি আর তুই মাসুম। আমি বললাম এগুলো স্টেজে আনবেন না। যারা ইসলামের কথা বলতে পারবে, হক কথা বলতে পারবে, তারা কোন স্টেজে আসবে? কোন নাস্তিক কোরআনের ময়দানে কথা বলতে পারবে না। এটা কোরআনের মঞ্চ, এটা ফাইজলামির মঞ্চ না। এখানে যারা কথা বলবে, কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইজ্জতের বাড়ি হবে, ঠিক কিনা বলেন? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। শুধু মানুষের প্রেমে পাগল হয়েন না, এই দুনিয়ার সুন্দর সৃষ্টি দেখে পাগল হবেন না। এই সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সে দেখা করার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা আমার সাথে দেখা করতে চায়, আমার সাথে যারা সাক্ষাৎ করতে চাই, তারা যেন নেক আমল করে আর শিরিক মুক্ত ইবাদত যেন তারা আমার কাছে নিয়ে আসে। কি মুক্ত ইবাদত? শিরিক মুক্ত ইবাদত। আজকে আমাদের ইবাদত আছে, শিরিকও আছে না নাই? শিরিকের অভাব নাই। এই তো বাংলাদেশ থেকে যখন মূর্তিগুলা ভাঙ্গা হচ্ছিল, রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার এক সাংবাদিক আছে, ওটা মিনমিনের নামই হয়ে গেছে মিনমিন সাংবাদিক। ওটা বাংলাদেশ নিয়ে এত মাথা কামায়, নিজের ঠিক নাই, কিন্তু বাংলাদেশ নিয়ে তার মাথা কামানোটা বেশি, নিজের খবর নাই। সে বলতেছে, দেখো বাংলাদেশ শুরু হয়েছে কি, তার মাথা গরম হয়ে গেছে। আমার দেশের মানুষ শান্তিতে আছে, আর মাথা গরম তার। তোর মাথা গরম কিল্লিগা? তার মাথা গরম হয়েছে এই জন্য, আরে আমাদের ইন্ডিয়ার ভিতরে আমরা তো ডাইরেক্ট মূর্তিরে সেজদা করি, ডাইরেক্ট মূর্তিরে পূজা করি। এখন বাংলাদেশের মানুষ তো মুসলমান, ওরা তো ডাইরেক্ট আর পূজা করবে না। সুতরাং নানান ধরনের মানুষের ছবি বানায় যে দেওয়া, ওইটা তার ঠিকই পূজা করবে। এখন যেহেতু মূর্তিগুলো ভেঙে দেওয়া হয়েছে,
যে আইন, যে সিস্টেম, যে মূর্তি পূজা চালু করতেছিলাম আস্তে আস্তে ওটা তো বন্ধ হয়ে যাবে। এই জন্য ও মুসলমান, আজকে আমরা নামে মুসলমান হয়েছি, শিরিক তো আমাদের স্বভাব নাই। মূর্তি বানানো হালাল না হারাম? এই হারাম কাজের ভিতরে জড়িত ছিল অনেক লোক। বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অনেক প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে মাথা নোয়ানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কাজ যারা করছে, আবার মোনাজাত কইরাও ছবি দিছে, এরা মুসলমান না মুনাফিক? মুনাফিকের জায়গা কই হবে? আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে মুনাফিক যারা হবে এদের জাহান্নামের সবচেয়ে অতল কবর তাদের জায়গা হবে। জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি তারা ভোগ করবে। আর আল্লাহর নবীকে বললেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, কোন সাহায্যকারী কিয়ামতের ময়দানে মুনাফিকের জন্য খুঁজে পাওয়া যাবে না। একজন মুনাফিক, তার জানাজাও নবী পড়লেন। আল্লাহ বলেন, নবী আপনি জানাজা পড়ালেও মুনাফিকের কোনো ক্ষমা হবে? দোয়া করলেও কোনো ক্ষমা হবে না। আপনি 50,000 টাকা দিয়ে না হুজুর ভাড়া করে জানাজা পড়ায় দিয়েছেন, এত সস্তা না? ওই যে জানাজার নামাজ পড়াইছে, জানাজার নামাজ পড়ায় কি টাকা কি কয় দরকার নেই, ইতিমখানায় দিয়ে দিও। আর আপনি হুজুর ভাড়া করছেন 50,000 টাকা দিয়ে জানাজা পড়ানোর জন্য। যে আপনার বাপে ছিল মুনাফিক, সারা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তো মনে করছে আমি একবার নিষ্পাপ মাসুম। এরকম লোক নাই? আপনার দেখেন নাই, কয়েকদিন আগে টাঙ্গাইলে এক লোক, আমি ওয়াজ করতেছি, আমার আগে আসছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। হ্যাঁ, আমার কোনো পাপ নাই। ওপেনলি কত মাইয়া নিয়ে ঘুরে, আবার কয় পাপ বলে তার নাই। ওপেনলি কবিরা গুইরা কয় পাপ নাই। একটা মাসুম বাচ্চা পাওয়া গেছে নাকি বলেন? সব আমরা পাপি আর তুই মাসুম। আমি বললাম, এগুলো স্টেজে আনবেন না। যারা ইসলামের কথা বলতে পারবে, হক কথা বলতে পারবে, তারা কোন স্টেজে আসবে? কোন নাস্তিক কোরআনের ময়দানে কথা বলতে পারবে না। এটা কোরআনের মঞ্চ, এটা ফাইজলামির মঞ্চ না। এখানে যারা কথা বলবে, কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কিছু তরবারি হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, পাপের কোনো অভাব নাই। এরপরেও আমরা মনে করি আমাদের কোনো পাপ নাই। পাপ করে যদি কোনো ব্যক্তি এটা মনে করে যে এটা পাপ না, গান আপনি শুনলেন, আপনি এটা বুঝে শুনবেন যে আমি গুনাহ করতেছি। আপনি মদ পান করবেন, যদি কখনো করেন, আপনি করার জন্য বলছি না। মদ যদি আপনি পান করেন, সিগারেটে যদি টান দেন, আপনি এটা মনে করে করবেন যেটা আমি আসলে গুনাহ করতেছি। এতটুকু তো অন্তরে থাকার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়তেছেন না, এরপরে এসে বলতেছেন যে আমি নামাজটা খালি পড়ি না, এমনি সবই ঠিক আছে। আপনি নামাজ পড়েন না, সব ঠিক থাকলে কি হবে? ঘটক বিয়ার জন্য পাত্রী খুঁজে দিল, আপনার ছেলের জন্য বলল, পাত্রী সব ঠিক আছে, চরিত্রে ঠিক নাই। আপনি বলবেন এই পাত্রীর কোনো দাম আমার কাছে নাই। সুতরাং একজন মেয়ে মানুষের চরিত্র যদি ভালো না হয়, সেই মেয়ে মানুষ যদি ভালো না হয়, সেই মেয়ে যদি চরিত্রের কারণে যদি মেয়েটা বাতিল হয়ে যায়, আমার আল্লাহর কাছেও নামাজি বান্দা ছাড়া ওই বান্দার কোনো দাম নাই। মরার পরে মানুষ জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল, কয় খুব ভালো ছিল। পিছনে এসে কি এর ভালো আছি, বিপদে বিরানোর সামনে কইছি, ওইটা কর জায়গা নাকি? আসলে যদি 10 জন মানুষ, 10 জন মুমিন যদি বলে লোকটা আসলেই ভালো ছিল, আল্লাহ 10 জনের কথা রাখতে গিয়ে তারা জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ।